ঘুরতে যেতে কার না ভালো লাগে, সাথে যদি থাকে রেস্টুরেন্টের মজার মজার খাবার, আরও সাথে আছে পার্কে যেয়ে বার্থডে উদযাপন করা, আনন্দ করার মুহূর্ত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 2 বাচ্চা সাথে 2 বোনকে নিয়ে আজকে একটু ঘুরতে বের হলাম। বাবু হওয়ার পরে মার্কেটেও যেতে পারি না, সব সময়ের জন্য ওকেই আমার সময় দিতে হয়, আর সব সময়ের জন্য ও থাকে একটু সিক। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা একটু সুস্থ আছে। এর মধ্যেই আমরা একটা উদ্যোগ নিলাম হঠাৎ করে ঘুরতে যাব। আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা কারো মাথায় ছিল না, বলতে পারেন আল্লাহর ওহী হিসেবে এই দিনটা আজকে আমাদের মাঝে আসছে। তো আমরা ভ্যান থেকে নেমে এখন সবাই গাড়িতে উঠে পড়ছি। এই তো চলে আসছি রেস্টুরেন্টে। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার। এখানে যে চরম ফাঁসা ফেসে গেছি, কারণ ছিল না কারেন্ট। এত গরম ছিল যে তীব্র গরমের কারণে কেউ আমরা একটু শান্তি মতন খেতেও পারি নাই। রেস্টুরেন্টের পরিবেশটা ছিল খুবই ভালো, বাট বিদ্যুৎ না থাকার কারণে পরিবেশটা সুন্দর করে আমি উঠাতে পারিনি। আর পাশে ছিল আমাদের আরও কাস্টমাররা, তো এই কারণে আমি আশপাশের ক্যামেরায় বন্দি করতে পারি নাই, কারণ আমি চাই না কারো অনুমতি ছাড়া আমার ভিডিওর মধ্যে অন্য কোনো মানুষ থাকুক। এই কারণে আমি পাশের পরিবেশটা উঠাইতে পারি নাই। আমরা যত সম্ভব তাড়াতাড়ি করছি, কারণ গরমে টিকতে পারতেছিলাম না, যে তাড়াতাড়ি খেয়ে যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। আর এখানে আসছি হচ্ছে মিমের বার্থডে উদযাপন করার জন্য। সিনহার বার্থডে উদযাপন এরকমভাবেও করার ইচ্ছা আছে আমার মনে মনে। সামনে আমার ফারিস্তার বার্থডে, তো ইচ্ছা আছে ফারিস্তার বার্থডেটাও ওইভাবে ওদেরকে উপহার দেব। তো এরকম ভাই বোনদেরকে নিয়ে রেস্টুরেন্টে যে খাবার খাওয়া, আনন্দ করা আসলে খুবই ভালো লাগে। হয়তো বা একদিন আমরা একসাথে থাকবো না, এক এক বোন এক এক জায়গায় থাকবো, তখন এই দিনগুলো খুবই মিস করব। আর এই দিনটা ছিল আমাদের চিন্তা ভাবনার বাইরে। আসলে মিমও কখনো ভাবে নাই, আমিও কখনো ভাবি নাই যে এরকম একটা দিন আসবে। তো যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, এই দিনটা আসছে। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে সবাই একসাথে বসে খাবার খাওয়া, আনন্দ ফুর্তি করা, অনেকটাই ভালো লাগছে। তো দোয়া করি এভাবেই যেন আমরা হাসি খুশিভাবে সারা জীবন পার করতে পারি। তো আমরা খাবার শেষ করে এখন চলে যাচ্ছি একটা পার্কে। তো ওইখানে কারেন্ট ছিল না, এই কারণে ওইখানে আমরা কেকটা কাটতে পারি নাই। তো আমরা চাচ্ছিলাম নিরিবিলি একটা পরিবেশে যে আমরা কেকটা কাটবো। তো এই পরিবেশটা ছিল খুবই মনোরম, এখানে অন্য কোনো মানুষ ছিল না বলতে গেলে আমরাই। তো আমরা যেতে চাইছিলাম একটা পার্কে, তো পার্কে যাওয়া হয় নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই কারণে আমরা এখানে আসছি। তো এখানে এসেও দেখি বিদ্যুৎ নাই, তো এখানে এসেও বিপদে পড়ে গেছি। তো কি করার, ওই যে কালো শার্ট পরা ওই ভাইটা আমাদেরকে বলল যে আপু টেনশন করিয়েন না, এখানে জেনারেটরের ব্যবস্থা আছে। তো এখানে ভাবছিলাম যে হয়তো এটা পার্ক ভেবে ভিতরে ঢোকা, তো ভাবছিলাম এই বাচ্চা দুটো একটু মজা করবে, খেলবে। তো কি করার কিছুই নাই। তো এই ভাই বোন এই দোলনার উপর উঠে দোলনা খাইতেছে, তো এতেই তারা দুইজন খুবই খুশি। তো খুব দৌড়াদৌড়ি করতেছে, আমি ডেকে ডেকে আনতেছি, আবার দৌড়ে দৌড়ে তারা দোলনায় চলে যাইতেছে। তো আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে শুধু আমরাই ছিলাম, এই কারণে আমার একটু ভিডিও করতে সুবিধা হয়েছে, কারণ আমি মানুষের ভিতরে ভিডিও করতে পারি না, আর এটা আমার অভ্যাসও নয়, আমার কাছে আনইজি ফিল লাগে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু ভয়েস দিয়ে অভ্যস্ত না। আমরা আগে অন্যরকম ভিডিও করছি, যারা আমাদের পুরান ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। এ কারণে ভয়েস দিতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই, আসলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো ওই ছোট ভাইটা সে জেনারেটর চালিয়ে দিছে, বলছে যে আপু আপনারা একটু যেহেতু বার্থডে উদযাপন করবেন, সেহেতু আমি আপনাদের সুবিধার্থে জেনারেটর দিয়ে দিচ্ছি। তো এখানে বসে এই যে এখন যে পরিবেশটা দেখতেছেন, এখানে বার্থডে উদযাপন করা হবে। তো এইখানেও কারেন্ট নাই একটা ফ্যানের ব্যবস্থা। সে আমাদেরকে
একটা টেবিল দিছে। তো ওকে বলতেছিলাম যে ভাই টেবিলটা একটু চেঞ্জ করেন বা একটা কাভার দেন। তো সে বলতেছে যে আপু ওয়েট ওয়েট আমি দিতেছি। তো সে দিতে চাইছে, তারপরে এত গরম ছিল যে আমি গোসল করে গেছি, আমার চুলগুলো ভিজা ছিল। তারপরে বাবু কান্না করছে, বাবুকে আবার বাড়ি থেকে আমি নিয়ে গেছি আমার কাছে। বাবু আমার কোলে ছিল আর আমি ভিডিও করতেছিলাম, আরও ছিলাম বোরকা পরা। মানে আমার জন্য খুবই হিমশিম ব্যাপার, অনেক কষ্ট হয়েছে আমার ওই দিন, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরেও কী করার, ভাই বোনদের সুখের জন্য আমার নিজের কষ্ট করতে আমি বাধ্য। যে ওরা যদি সবাই একটু খুশি থাকে, হাসি খুশি থাকে, আমার নিজের কাছেও ভালো লাগে। তো এখানে মিমের জন্যই আসা আর মিমের জন্যই কষ্টটা করা। তো এই পরিবেশটার কথা আমি আগে জানতাম না। যাই হোক, খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে পরিবেশটা পেয়ে গেছি। তো আমার কাছে ভালোই লাগছে ওদের হাসি খুশি দেখে। আর অবশ্যই এত হাসি খুশির মাঝে ওয়াফি একটু রাগ করছে। সে বলতেছিল যে আমার বার্থডে কেন আগে এখানে করো নাই। তো মিম তাকে অনেকবার ডাকতেছে, সে আসে নাই। তো কি করার, গরমেও পাগল হয়ে যাইতেছিলাম। মিমকে বললাম যে তাড়াহুড়ো করে কেক কাট। তো ওয়াফিকে কোনোভাবে আনতেও পারি নাই, কেকটা তখন খাওয়াইতেও পারি নাই। যে পরিবেশটায় গেছি আপনারা হয়তো বা অনেকেই চিনবেন, ওই এলাকার যারা আছেন, যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে তো জায়গাটা অবশ্যই চিনবেন। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। আর কেকটাও ছিল খুবই মজার। তো এই পর্যন্তই ভিডিওটা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।